أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চলেন আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 15 ইজহার। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 15 ইজহার। ইজহার হচ্ছে তানবিনের নুন সাকিনের প্রথম কায়দা হচ্ছে ইজহার। তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা, ভালো করে খেয়াল করবে। আমরা যে উপরে তানবিন পড়ে এসেছি, তানবিন আর নুন সাকিন যে আমরা পড়ে এসেছি উপরে, যে দু জাবার, দু জের আর দু পেশকে তানবিন বলা হয়, তাই নয়? দু জাবার, দু জের, দু পেশকে বলা হয় তানবিন। আর নুন সাকিন কাকে বলা হয়? নুনের উপরে সাকিন থাকলে তাকে বলা হয় নুন সাকিন। বুঝে এসছে? তো এই বলছে তানবিন আর নুন সাকিনের কায়দা। তো এই তানবিন আর নুন সাকিনের 4টি কায়দা কি কি? 1 নম্বর হচ্ছে ইজহার, 2 নম্বর হচ্ছে ইকফা, 3 নম্বর হচ্ছে ইকলাব, আর 4 নম্বর হচ্ছে ইদগাম। বুঝে এসছে কি কি বললাম? ভালো করে সবাই আমার সাথে সাথে পড়েন। 1 নম্বর ইজহার, 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ঈদগাম। ঠিক আছে, এই 4টি কায়দা। আজকের আমাদের শুধু একটি কায়দা পড়ানো হবে, ইজহার। ইজহারের কায়দা কি পড়ানো হবে, বাকি যে 3টি কায়দা, এই 3টি কায়দা ইনশাল্লাহ আগামী দিনে পড়া হবে। আজকে শুধু একটাই কায়দা পড়ানো হবে, তানবির নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। ঠিক আছে, চলে। ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে, ঠিক আছে ভালো করে খেয়াল করবেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর, হুরুফে হালকির 6টি অক্ষর, এই যে 6টি অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন, হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলা হয়। বুঝে এসছে? আবারও বলছি, দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। ইজহার কাকে বলে? আর হুরুফে হালকির অক্ষর 6টি, ঝাঁকাঝাট পুরো মুখস্থ করে নেন। 2 মিনিট সময় দিলাম, চলেন। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, হামজাহা, আইনহা, গইন খ, এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলা হয়। হুরুফে হালকির অক্ষর 6টি, হামজাহা, আইনহা, গইন খ। চলেন, তাহলে আমরা সবাই মুখস্থ করে নিয়েছি ইজহার কাকে বলে। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বলে। চলেন অনুশীলনী পড়া দেখি আমরা। অনুশীলনী পড়া দেখলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। দেখেন অনুশীলনী পড়া, প্রথম কি দেখেন, মান আজিনা, মান আজিনা, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। বুঝে এসছে? দেখেন এখানে দেখেন, মিম নুন জবর মান, এখানে কিন্তু আমরা গুণনা করতে পারতাম, মিম নুন জবর মান, এমন ভাবে কিন্তু আমরা গুণনা করতে পারতাম। বুঝে এসছে? এমন ভাবে আমরা গণনা করতে পারতাম, কিন্তু এখানে গণনা করব না। কেন গণনা করব না? কারণ এখানে দেখেন, এই যে নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নয়? হামজা এসেছে। আপনাদের আরো ভালোভাবে বুঝিয়ে দিই, এই দেখেন, এই যে, এই দেখতে পাচ্ছেন নুন সাকিন,
নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। এই যে হামজাটা বুঝে এসছে, আলিফ হামজা, আলিফ হামজা এসছে, ঠিক আছে। আলিফকেও হামজা বলা হয় তাই না, এই জন্য করে একে বিনা গুণনায় জাহির করে পড়তে কেমন, মান আজিনা, মান আজিনা এমন পড়বো না, গুণনা করে পড়বো না, কি পড়বো, মান আজিনা। বুঝে এসছে। তারপরে দেখেন কিতাবুন হাকিমুন, এখানে দেখেন দুপেশ, দুপেশকে কি বলা হয়, দুপেশকে তানবিন বলা হয়। তাহলে কি বলতে দেখেন, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তানবিনের পরে এই যে হা কি এসছে, তাই একে কি তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়বো কেমন, কিতাবুন, কিতাবুন, গুণনা করব না, কিতাবুন হাকিমুন। প্রত্যেকটি দেখেন নুন সাকিনের পরে হুরুফে হালকির গইন এসছে, এখানে দেখেন নুন সাকিনের পরে হুরুফে হালকির আইন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকির হামজা এসছে। আচ্ছা, নুন সাকিনের পরে হুরুফে হালকির খ এসেছে, প্রত্যেকটিতে এমন ভাবে এসছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়বো। একটা ইজরা করে দিচ্ছি, ইজরাকে আপনারা ভালোভাবে খেয়াল করেন, ইজরাকে সবাই ভালোভাবে খেয়াল করেন, তারপরে দেখবেন আপনারা আপনাদের পড়া সহজ হয়ে যাবে। মিম 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 নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজি না। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ভালো করে খেয়াল করেন ইজাকে কেমন করছে। এর আগে তো আপনারা ইজা করেছেন যে নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, কিন্তু এখানে ইজাকা কেমন হবে দেখে নেন, যে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বুঝে এসছে, আবারও বলছি দেখেন, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, আমার সাথে সাথে সবাই পড়েন, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তারপরে যেমন ইজরা আছে, হামজা যাওয়ার আ, হামজার উপর যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কান দেওয়া নিষেধ। নুনের উপর যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কান দেওয়া নিষেধ। এখানেও ইজরা কেমন হবে, তানবিনের ইজরা, বা দুপেশ বুন, দুপেশ তানবিন এসেছে, বার উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বুঝে এসে ইজরা, বলেন কার কোনো সমস্যা রয়েছে বোঝার, হাত তুলবেন ভাই, যে হুজুর আমি এটা বুঝতে পারিনি, হাত তোলেন। মাশাআল্লাহ, তাহলে সবাই বুঝতে পেরেছেন। চলেন, প্রথমে পড়বেন আমাদের আব্দুর রহমান শেখ, পড়েন ভাই। তাদের কি, হুম। তা ইয়া জাব, তালিব জাবাতা, কিতা, বা দু পেশ গুণ, কিতাবুন, হা জাবা, হা জাবার হা, কাফ, কাফ পেঁয়াজের কি, হাকি, মিম দু পেশ মুন, হাকিমুন, কিতাবুন, হাকিমুন, হা কি, কান হবে না, যেমন কি তা, কান দিচ্ছেন, তা আলিফ জবর তা, এখানে তো কাফ ইয়াজের কি, এটাও কান হবে, কান দিয়ে পড়েন। কিতাবুন, হাকিমুন। মাশাআল্লাহ, ইজরা করেন ভাই। কাপের নিচে জেরেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি কোথায় টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার ইচ্ছে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপর দু পেশ তানবিন এসেছে, তারপরে হুরুফে, না, হুরুফে হ্যাঁ, হচ্ছে বলেন হলকির, হরফে হালকি 6টি অক্ষরের হলকির মধ্যে, 6টি অক্ষরের মধ্যে হাই এসছে, তাই তাই তানবিন, তাই তানবিনকে তানবিনকে বিনা বিনা গুণনায় গুন্নায়, বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। জাহির করে পড়তে হবে। হুম। তারপরে হায়ের উপর যাবার এসছে, যাবার হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদাই একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর রূপে তানবিন এসছে, রূপে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। বাহ, মাশাল্লাহ ভাই, খুব সুন্দর পড়েছেন ভাই। ভাই আমার মিউট করে নেন ভাই। আচ্ছা, তারপরে আসবেন, আচ্ছা, তারপরে আসবেন আমাদের এম রহমান ভাই, আসেন। এম রহমান ভাই, আপনি আনমিউট করেন ভাই। ভাই। বিসমিল্লাহ। হুজুর শোনা যাচ্ছে আজকে? হ্যাঁ, শোনা যাচ্ছে জি। আজকের চলেন ভাই, পড়েন। হুম, হুম। মিম নুন, মিম নুন জের মিন, হুম। গইন, গইন ইয়া, গইন ইয়া জবর, গইন ইয়া জবর গাই, হুম, গই নিয়ে যাবার গই। মিন গাই, হুম। গাইন ইয়া জবর গাই, মিন গই, মিন গই, রোজের রি, মিন গই রি, হা, হা খাড়াজের, হা খাড়াজের হি, মিন গই, মিন গয়রিহি, রি টান হয়ে যাচ্ছে। মিন গই, মিন মিন গই। গয়রিহি, হ্যাঁ, মাশাআল্লাহ ভাই, ইজরা করেন। রিহি। মিমের, মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাত আবার তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের, নুন সাকিনের ডান দিকে, আহ ডান দিকে হলে ভাই এদিকে চলে আসবে, এদিকে। নুন না, সাকিনের পরে। নুন সাকিনের, নুন সাকিনের পরে, হুম। নুন সাকিনের পরে হুরুফে, হরুফে হালকির। হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে গইন এসেছে, তাই উম, আহ, নুন সাকিনকে। গইন এসেছে, হুম, তাই বিনা, তাই নুন সাকিনকে বিনা গুণে জাহির করে পড়তে হবে, মাশাআল্লাহ, তারপরে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। গইন, গইনের উপর, গইনের উপর জবর এসেছে, জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর হচ্ছে ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকায় তাকে ইয়ালিন বলা হয়। ইয়ালিনের পড়া বিনা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসেছে, কি হুজুর? নরম আওয়াজে টান তাড়াতাড়ি দেওয়া পড়তে নিষেধ, হয়, হ্যাঁ, নরম আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হয়, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ, হ্যাঁ, তারপরে। টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জবর এসেছে, খাড়া জের এসেছে, হ্যাঁ, খারাজের হলো আম, ইয়া মাত্রার সমান, তাই তাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ, মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন শামসুল ইসলাম মোল্লা ভাই, আসেন, জি পড়েন। হুজুর। মিম নুনজের মিন, গয়ে নিয়ে যাবার গয়, আইন ভাই, গইন রোজ নয়। আয়, আয় নিয়ে যাবার আই, মিন আই, নুন দুজের নিন, মিন আই নিন, হামজা খাড়া যাবার আ, নুনজের নি, আনি, ইয়া যাবার ইয়া, আনিয়া, তা দুজের তিন, আনিয়া তিন, মিন আইনি আনিয়াতিন। মাশাআল্লাহ। চলেন ভাই, ইজরা করেন।
মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে আয়েন এসেছে, তাই নুন সাকিনের পড়া বিনা গুণনায় জাহির করে তা পড়তে হবে। আইনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। ইয়া টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, এটা ইয়ালিন, ইয়ালিনের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে নুনের নুনের নিচে দুজের তানবিন এসেছে, নুন তানবিনের এবং নুন সাকিনের পড়া এক না ভাই, আওয়াজে পড়তে হবে। না ভাই, এখানে কায়দাটা শুধু নুন সাকিনের জন্য নয়, তানবিন আর নুন সাকিন, তাই নয়। বলছে কি জি জি তানবিন আর নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষর আসে, তাহলে এখানেও দেখেন জি জি তানবিনের পরে। হামজা এসেছে, জি জি হ্যাঁ, জি 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 পরে। জি নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হামজা খাড়া যাবার করে খাড়া যাবারের এটা আলিফ মাদ্রার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন সেটা টেক্সট করেন, তা 2-3। তা দুজের তিন, তায়ের নিচে দুজের এসেছে, দুজের হলো তানবিন, তানবিন এবং নুন সাকিনের পড়া একই আওয়াজে পড়তে হবে। মাশাআল্লাহ, বাহ, খুব সুন্দর পড়েছেন ভাই। ভাই আমার, চলুন ভাই মিউট করে নেন। আচ্ছা, মাফিজুর শেখ ভাই আসেন তো। মাফিজুর মোল্লা। লাম জের লি, মিম নুন জবর মান, লিমান, খ জবর খ, সিন সি, খ সে, ইয়া জবর ইয়া, লিমান খসিয়া। বাহ, মাশাআল্লাহ, ইজরা করেন ভাই। ভাই আপনার পাশে যে একটু কথা বলছে, একটু অন্তত চুপ রাখতে বলেন। কথা বলছে বলুক, কিন্তু ভাষাটা একটু ঠিক রাখতে বলেন ভাই। এখানে ইসলামিক কিছু হচ্ছে ভাই। চলেন ভাই। লামের নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সেকেন্ডের পরে আমার খ এসে, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে। হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসে, তাই নুন সাকিনকে। নুন সেকেন্ডকে বিনা গুণা জাহির করে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরে। খর উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এর উপরে জবর এসে, জবরটি হলো ইয়ামাদা, ইয়ামাদা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ার উপরে জাবার এসে। জবরটি ইয়ার উপর। হারাকাত, হ্যাঁ। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর পড়েছে ভাই আমার। চলুন ভাই মিউট করে নেন। আল্লাহ আপনাদের হুজুর পড়ার মেন আমার কাছে তো কোনো বই নাই, যা পড়ি সব ফোন দিয়ে পড়ি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের পড়ার মধ্যে, সবার পড়ার মধ্যে বরকত দান করুক। আচ্ছা, চলেন তারপরে আসবেন আমাদের এম কে উসমান ভাই আসেন। এম কে উসমান ভাই, আপনি আনমিউট করেন। জি ভাই, পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন ভাই। মিম নুন সে মিন, হাফেশ হু, মিন হু, খজের খি, ত আলিফ সবার ত, খি ত, বা আদিস সবার বান, খি ত বান, মিন হু খি ত বান। মাশাআল্লাহ। চলেন ভাই ইজরা করেন। মিমের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হা, হাটি হচ্ছে হুরুফে হালকির 6টি অক্ষরের একটি অক্ষর। এই জন্য নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়। আর উপরে পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খর নিচে যে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার, এটা হচ্ছে আলিফ মাদ, আলিফ মাদ সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বার উপরে দুই জবর তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজকে একই রকম পড়তে হয়।
খুব সুন্দর, বাহ মাশাল্লাহ। চলেন ভাই মিট করে নেন। আব্দুল মাহিদুল মল্লিক ভাই আসেন। মিম নুন, মিম নুন জবর মান, হামজা জবর আ, আ, ডাল জের জে, জাল, এটা জাল ভাই। ডাল জাল জের জে, মিন আ জে, জাল জের যে নয়, নুন জবর জাল জের জি, মান আজি। মান আজি, নুন জবর না, মান আজি না, মান আজি না। মাশাল্লাহ ভাই, চলেন ভাই ইজরা করেন। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি প্রত্যয় টান দিয়ে নিচে, নুন সাকিনের, নুন সাকিনের বাঁ দিকে হামজা এসছে, এই নুন সাকিনের গ্রুপে পরে, হালকির, নুন সাকিনের পরে গ্রুপে হালকির ছটি অক্ষরের মধ্যে হামজা এসছে, এটিকে আহ, হালকা, এটিকে তাড়াতাড়ি পড়তে হয় হালকা। নুন সাকিনের পড়াকে নুন সাকিনের পড়াকে বিনা গুণনায় জাহির করে পড়বো। বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। মাশাল্লাহ, তারপরে চলেন। দাল জাবার, দাল জেরটি হলো হামজ, হামজা হারাকাত, জবর আ, ছেড়ে হামজা যাচ্ছে। জাবার আ, হামজার হ্যাঁ, উপরে, হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিচে, জালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিচে, নুনের উপরে জাবার এসছে, জাবারের উপরে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিচে। মাশাল্লাহ। পড়েন, বাহ সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের গাফফার হোসেন ভাই আসেন। কবজের কি, তাল জতা, কিতাবু, হা, হা কাফ এজের ভাই কি, বানান করেন, কিতাবু হাকিমু। ভাই বানান করে পড়েন। হচ্ছেন না ভাই, বানান করে পড়েন। কবজের কি, তা আলিফ জতা, কি তা, বা পেশবু, বা কিতাবু, দুপেশ, হা, বা বা দুপেশ দুপেশ বুন, দু, বা দুপেশ দু, বুন। বা দুপেশ বুন, হ্যাঁ, বা দুপেশ বুন, কি হলো কিতা। কিতাবুন, হ্যাঁ, হা তারপরে জবর হা, কি, কিতা হা জবর হা, কাফ পেঁয়াজের কি, হা কি, মিম দুপেশ মুন, হা কি মুন, কিতাবু, কিতাবু বু নয় ভাই, হাকিমু, কিতাবু হবে কেন, বা দুপেশ বুন, বুন, কিতাবুন হাকিমুন। কিতাবুন, কিতাবুন হাকিম, হাকিমুন, মিম দুপেশ মুন। হাকিমুন, হ্যাঁ, মুন, তা চলেন কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন, বুন, মাশাআল্লাহ। বাদ বুন। চলেন ভাই ইজরা করেন। কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তা আলিফ জবর, তা আলিফ জবর তা, তা আলিফের, আলিফের হামজার আলিফের ডান দিকে, হামজার ডান দিকে জাবার এসছে, জাবারের পড়ায় আলিফের, আলিফের ডান দিকে জাবার, আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ, আলিফ মাদ্দা। গাফফার হোসেন ভাই, তা হামজা তাজার তা হামজা তা, তাই আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো যাবার চলে আলিফ না, তাকে আলিফ মাদ্দা মাদ, বলা হয়। তাকে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা বলে। সর্বদাই আলিফ, আলিফ মানে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়েন গাফফার হোসেন আর ভাই, আলিফ তা মাদ্দাকে। হামজা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে তারপরে পড়েন বা দুপেশ বুন। বা, বা দুপেশ বুন,
বা বার উপরে দুপেশ তানবিন এসছে, তানবিনের পরে হুরুপে তা- বা- বার উপর তানবিনের হুরুপে বলেন তানবিনের পরে তানবিনের পরে হালকির হুরুপে হালকির ছয়টি ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কি এসছে বলেন? হুরুপে হালকির হায় হ্যাঁ, হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। হা এসেছে। তাই গাফফার হোসেন ভাই শুনতে পাচ্ছেন? আমি তো বলে দিচ্ছি, হালকির বলেন ভাই, আমি তো বলে দিচ্ছি। তানবিনের পরে তানবিনের পরে হুরুপে হালকির ছয়টি অক্ষরের মধ্যে হা এসেছে। তা- তাই তানবিনকে তাই তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণায় জাহির করে পড়তে হয়। হুম, চলেন তারপরে হাজ আবার হাই যা করেন। কাপ হায়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান বা নিষেধ। কাপ জের কি, কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, সেটিকে ইয়ামাদ্দা বলা হয়। সর্বদা ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিম মিমের উপর মিমের উপরে দুপেশ শেষে মিমের উপরে দুপেশ তানবিন এসছে। মিমের বলেন উপরে দুপেশ তানবিন এসছে, তার তানবিন তানবিন ও পড়াকে নুন তানবিন ও নুন সাকিনের পড়া নুনের পড়া, তানবিন ও নুন সাকিনের পড়া একই রকম হয়, একই রকম হয়। একই রকম হয়। হ্যাঁ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের সিদ্দিক মোল্লা ভাই আসেন। জি হুজুর। পড়েন। মিম দোজের মিন, গাইন আবার গয়, রজের রি, মিন গয়রি, হাজের হা খারাজের হি, মিন গয় মিন গয় রি হি। আচ্ছা, হা খারাজের টান হবে না ভাই? হ্যাঁ হুজুর, টান হবে। তাহলে মিন মিম নুনজের মিন, গয়ন ইয়াজি গই, রজের রি, মিন আরে গয়রি, ভাই হা কি পড়ছেন ভাই আপনি? খারাজের হি। আপনি কি ওঠেন দেখি, ওটা ভক্তি দিয়ে পড়েন ভাই, হেলান দিয়ে একটা পড়াশোনা হয় না ভাই, ওঠেন পড়েন, এবার পড়েন। এবার চেয়ারে একদম বসে একদম ভেবেচিন্তে ভেবে পড়েন। মিম নুনজের মিন, হুম, গয়ন ইয়াজি গি, গইন ইয়া সাবার রজের রি, গয়। গয়ন ইয়াজের গয়, রজের রি, মিন গয়রি, হা খারাজের হি, মিন গয় রি হি, মিন গয় রি টান দিচ্ছেন ভাই, হি কিন্তু টান হচ্ছে না। মিন গয় রি হি। মিন গয় রি হি। হ্যাঁ, চলেন ভাই ইজরা করেন। মিম নুন মিমের নিচে জের এসেছে, মিমটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। নুন সাকিনের বাম দিকে হুরুফে নিউন হালকির ছয়টি নুন অক্ষরের সাকিনের মধ্যে, পরে বলবেন ভাই, বাম দিকে বললেও হবে কিন্তু পরে বললে আরো আপনাদের সুবিধা হবে। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে গয়ন এসেছে। একে আহ উম, একে একে বিনা তাই গুণায় তাই নুন একে সাকিনকে বিনা গুণায় জাহির করে তাই পড়তে হবে। একে হ্যাঁ, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে
আহ, ইয়া সাকিনের ইয়া সাকিনের বাম দিকে ডান দিকে, আইনের উপরে জবর ইয়া এসেছে। সাকিনের ডান দিকে আইন যাবার এসে, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়া মাদ্দা বলে। একে সর্বদা ইয়া একালি সাকিনের ডান দিকে পরিমাণ যাবার টান দিয়ে থাকলে, ইয়া সাকিনের ডান দিকে যাবার যাবার থাকলে থাকলে তাকে ইয়ালিন বলা ইয়া হয়। সাকিনের ইয়ালিন বলা হয়। একে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র চলো ভাই, ঠিক আছে। রয়ের নিচে জের একালিক পরিমাণ টান দিয়ে পড়বেন কেন? ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সরি, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। ঠিক আছে ভাই, রয়ের চলেন। নিচে জের এসে যেটি ইজা হলো করতে হবে হারাকাত। না ভাই, ওখানে আর ওগুলো সহজ ইজা জানা করেছেন এবারে। হ্যাঁ, ভাই আপনি একটু ভেবেচিন্তে ইজা করেন ভাই, অত তাড়াহুড়ো করেন না ভাই। আপনি একটু হুড়ে যাচ্ছেন আর কি। আস্তে আস্তে করে ভেবেচিন্তে ইজা করেন, ঠিক হবে ভাই। হুড়ে কোনো লাভ নেই, বুঝতে পারছেন? আচ্ছা। এই যে আরেকবার 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 ট্রাই করে দিতে আরেকবার। জি, আচ্ছা। আহ, শেষে ভাই, প্রায় ইয়ে নেই, ঠিক আছে, সময় নেই, শেষে ইনশাল্লাহ। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। সাদ্দাম হোসেন ভাই, আপনি আসেন। সাদ্দাম হোসেন। জি জি ভাই, হুজুর। পড়েন। নিচেরটা জি। লাম লাম জের লাম জের হুম। মিম নুন জাবার মু লামু মিম নুন এই জবর মু মিম নয় ভাই, মিম নুন জবর মান। মিন মুন জাবার মান লা লুমান হুম। লিমান হুম। লিমান তারপরে খ জাবার খ জাবার খা খ খ জাবার জবর খ খ, খ জাবার খ সিন জের সা খ সা তিন জের ওয়াও শিন জের জের শি, সিন জের শি খ শি ওয়াও জাবার ওয়া ইয়া খ ইয়া সি ওয়া জবর ইয়া, ইয়া জাবার ইয়া খ সি ইয়া লিমান মিম লিমান। লা লা লিমান খসি ইয়া মাশাআল্লাহ। চলো ভাই, ইজা করেন। লামের নিচে জের এসে জেরটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ মিমের উপরে জাবার এসে জাবারটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ নুনের উপরে সাকিন এসে সাকিনের পড়া ডান দিকের অক্ষরের না সঙ্গে ভাই, মিলিয়ে পড়তে হয় ভাই আপনি হয়তো ক্লাসের দিকে মন দেননি। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসেছে ভাই। একটি ক্ষয় হুম। ক্ষয় তাই নুন সাকিনকে নুনের নুন সাকিনকে বিনা বিনা গুণনায়, গুণনা না করে পড়তে হয় বিনা বিনা গুণনায় জাহির গুণনায় করে পড়তে পড়তে হবে। হবে হুম। চলো আমি একবার বলে দিচ্ছি, আমার সাথে বিনা পড়েন। গুণনায় জাহির করে নুন পড়তে হবে সাকিনের পরে জি হুজুর নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ খ এসেছে, এসেছে তাই নুন সাকিনকে খ এসেছে তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণনায় হাল জাহির বিনা করে গুণনায় পড়তে জাহির হবে। করে পড়তে হবে মাশাআল্লাহ। জাহির করে পড়তে হবে জি শোনেন হুজুর ভাই, মিউট করে নেন। আচ্ছা, এগুলো আর ইজরা করতে হবে না, কারণ আপনি এখানে করেছেন। এই জেরে ইজরা করেছেন, জাবারে ইজরা করেছেন, এখানে আর করতে হবে না যেহেতু। জি হুজুর না করলে হবে ওইগুলো তো দুটো করেছি ওইগুলো একই কিন্তু রকম হবে এখানে আমি সময় শর্ট বলে আপনাকে ধরছি না, কারণ আপনি পেরেছেন বলে এগুলো আর ধরছি না। কিন্তু অন্যদিন জি হুজুর না না ইনশাল্লাহ কোনো ক্ষমা অসুবিধা করবেন। নেই ঠিক যেহেতু আছে ভাই। যেহেতু ওই দুটো পেরেছি জেরেরও পেরেছি জাবারেরও পেরেছি এই দুটো জের জাবারই আছে আচ্ছা, কেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, মনিরুল শেখ ভাই আসেন তো। মিম মিম নুন জের মিন হাফেজ হু মিন হু তারপরে জের খি খ, খ মিন জের কি? জের খি তো আলিফ জবর তা তো খি আলিফ ত জবর তো, তো আলিফ জবর তো খি ত
বা দুই যাবার বান, খিতাবান, মিন হা খিতাবান, মিনহু খিতাবান। মিনহু খিতাবান। মাশাআল্লাহ। চলেন ভাই ইজরা করেন তো দেখি। মিম জের মে, মিমের আচ্ছা, নিচে জের এসছে যে, লিংক এগে যাওয়ার পরে আবার লিংকে ক্লিক করে আপনারা জয়েন হবেন, ঠিক আছে? আবার লিংক দেওয়া হবে, টাইম শর্ট। মিম চলেন। জের মি, মিমের নিচে জের এসছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুনের বাঁদিকে হরফের 6টি অক্ষরের মধ্যে হা এসছে, হুরুফে হালকি। তাই হুরফে হুরুফে হালকি, হালকি। তাই হুরফের হালকি